বাবুন লা ইয়াস্তানজি বিরাউস, একজন মানুষ মলত্যাগ করবার পরে সেখানে গোবর শুকনো যদিও তথাপিও সেইটাকে কুলুক হিসেবে ব্যবহার করতে পারবে না, কারণ রসুলুল্লাহ এটা বরাদ্দ করে দিয়েছিলেন জিনদের খাবার হিসাবে, তাদের খাবারের মধ্যে ময়লা লাগিয়ে দিতে পারবে না। আর এইটা অনেক সময় সুচালক কিছু থাকতে পারে ওর মধ্যে, সেইটা ওই সেন্সিটিভ চামড়ার জন্য সেটা একটা ব্যাধি সৃষ্টিতে কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রত্যেকটা জিনিসের কয়েক রকমের ব্যাখ্যা থাকে। লাইয়াস্তানজিবে রওস, এটা রওস, এইটা গোবর, এইটা যে কোনো প্রাণীর গোবর, এইটা ব্যবহার করে ইস্তেঞ্জা করবে না, নিজের চামড়া ময়লা দূরীভূত করবার চেষ্টা করবে না। আবু নুআইম ইমাম বুখারী হুজুরের একজন খুব জাতিরের উস্তাদ ছিলেন। কল হাদানা জুহাইরুন নুআইমুন জুহাইরুন আন আবি ইসহাক, জাতিরের মুহাদ্দিস ছিলেন। তো বলে এইরকমভাবে ইমাম বুখারীর দাদা, তাহলে তার কিতাবাদি কই? বলে উনি কিতাবাদি লিখে যাওয়াকে বেশি একটা পছন্দ করতেন না। এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস হওয়া সত্ত্বেও জগতের মানুষেরা তার নামে কিছু পাইল না। قال ليس أبو عبيدة ذكره ولكن عبد الرحمن بن الأسود عن أبيه أنه سمع عبد الله। হযরতে আবু ইসহাক বলেছেন যে আবু ইসহাকের দুইজন শিক্ষক, একজন হলেন আবু ওবায়দা, আবু ওবায়দাও একজন শিক্ষক, কিন্তু আবু ওবায়দা আমার শিক্ষক আবু ওবায়দা উনি লাইসা জাকারাহু, এই সামনের কথাটা উনি বর্ণনা করেন নাই। আগেই বলে দিলেন আবু ইসহাক যে আমার দুইজন শিক্ষক আবু ওবায়দা, উনি এইটা বর্ণনা করেন নাই। কিন্তু আব্দুর রহমান ইবনুল আসওয়াদ আর একজন শিক্ষক আমার আছে, তিনি এই কথাগুলি বর্ণনা করেছেন। আব্দুর রহমান, তার বাপের নাম আসওয়াদ, আম্মাজান আয়েশা সিদ্দিকার ছাত্র ছিলেন ওই যে আসওয়াদ। আনা আবি হে, আব্দুর রহমান রিওয়ায়াত করেছেন তার বাবা আসওয়াদের থেকে, আন্না ওসামে আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে মাসউদের থেকে উনি বর্ণনা শুনেছেন। আসওয়াদ শুনেছেন আবদুল্লাহ ইবনে মাসউদের থেকে। ইয়াকুলু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গায়েতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন? আসলেন আল গায়েতা। আল গায়েত, গায়েত বলা হয় মাটির মধ্যে কোদাল দিয়ে শাবল দিয়ে খুঁড়িয়ে, তা মনে করেন দুহাত একটু গর্ত করে রাখলো, ওই গর্তটাকে বলা হয় গায়েত। তা গায়েত মানে ওর দুই পাশে দুইখানা পা রেখেই তো ময়লা মলত্যাগ মানুষ করতো ওই জমানার মানুষ। আর ওইটা ওইটা নিচে চলে যেত ময়লাটা, ওইটা যখন মোটামুটি কিছুটা বেশি ময়লা ওখানে জমে তখন আবার কোদাল দিয়ে শাবল দিয়ে পাশনি দিয়ে এগুলি দিয়ে ওর মধ্যে আবার মাটি ফেলে ঢেকে দেয়, তো জমিনের মধ্যে গোপন হয়ে যায়। গায়েত মানে মাটির মধ্যে এই যে গর্ত, গর্ত। আল আরদুল মুতমাইন্না মানে মুনখাফিদা, এটা প্রয়োজন পূরণ করবার জন্য এটা টয়লেট হিসেবে বানাতো ওই জমানার মানুষেরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েতে আসলেন, আমারানি, আর আমাকে একটু ইশারায় নির্দেশ দিলেন, আনাতিয়াহু বিসালাসাতা, তিনটা কমপক্ষে পাথর যাতে আমি রাসূলুল্লাহর জন্য এনে দেই, তো কুলুক বানাবেন, কুলুক। তো তিনটা কেন? তো রাসূলুল্লাহ বলতেন যে মুসলমানদের এই প্রত্যেকটা বিষয়ে তিনটা মানে বেজোড়, মানে আল্লাহর তাওহীদকে মনে করাবার জন্য, স্মরণে রাখবার জন্য এরকম তিনটা তিনটা। দুই ঈদের সকালবেলায় খেজুর খাইতেন তিনটা, রুকুর মধ্যে তসবিহ তিনটা, সিজদার মধ্যে তসবিহ তিনটা, কুলুক আনো তিনটা। অনুরূপভাবে এই যে তিনটা 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 পাথর আনো, ফাওয়াজাতু হাজারাইন, আমি দুইটা পাথর খুঁজে পাইলাম, আর সাইজ মতো আর তৃতীয় পাথরটা পাইলাম না। যা পাই তো সমস্ত এগুলি হলো গুড়া মাটি। এলতামাস্তুয়া সালের তৃতীয় আর একটা সাইজ মতো পাথর খুঁজলাম, ফালাম আজেদ, সব জায়গার মাটিতে তো সব জিনিস পাওয়াও যায় না। ফালাম আজেদ, কিন্তু আমি পাইলাম না। মনে করেন হয়তো 2 কেজি 3 কেজি বড় বড় আছে, তো সেগুলি তো এনে লাভ নাই। ফাগাস্তুরাও সাতান, শেষ পর্যন্ত আমি শুকনো গোবরের একটা খণ্ড পাইলাম সাইজ মতো, কিন্তু গোবরের খণ্ড। তাই তো বিহা, ওইটাও আমি আনলাম, 2টো পাথর আর গোবরের একটা খণ্ড। আখাজাল হাজারাইনে, পাথর দুইটা নবী নিলেন, ও আলকা আর রৌসা, আর ওই শুকনো গোবরের খণ্ডটাকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। অকলা, এবং নিজে কারণ হিসেবে বলেন, হাজা রেকসন, এটা নিজেই অপবিত্র, আর এটাও তোমার জিন ভাইদের জন্য আমি খাদ্য হিসেবে বানিয়ে দিয়েছি, ওদের দরকার, এখনই হয়তো জিনেরা আসবে আর খুঁজবে, ওর মধ্যে ময়লা লাগাই দিতে পারি না। তো আলহামদুলিল্লাহ, দেখুন এইটা একটা এইটা আর একটা সনদ হযরত ইমাম বুখারী উনি বলে দিতেছেন, এটাও আমাদের জন্য খুবই লাভজনক হবে, আমরা একটু শুনে নেই।
ওই আগের সনদের মধ্যে ছিল কি, আবু নোয়াইম, ইমাম বুখারীর উস্তাদ আবু নোয়াইম, তার উস্তাদ জুহাইর, তার উস্তাদ আবু ইসহাক। আর এখানে ওয়াকালা ইব্রাহিম ইবনে ইউসুফ ওইরকম আগে আবু নোয়াইম যেমন শিক্ষক ছিলেন, এখানে ইব্রাহিম ইবনে ইউসুফ আর একটা সনদ, ইব্রাহিম ইবনে ইউসুফ আন আবি হে ইউসুফ আন আবি ইসহাক হাদ্দাসানি আব্দুর রহমান। দেখলেন এখানে বলা আছে হাদ্দাসানি আব্দুর রহমান, তাহলে ওখানে কেউ বলেছিল যে আবু ইসহাক আব্দুর রহমানের কাছে শোনেন নাই, ওখানে আন দ্বারা হইতে এরম ছিল। আর এই সনদটা বলে দিলেন, তাইলে আর আবু ইসহাক উনি বলছেন যে আমার কাছে আমার উস্তাদ আব্দুর রহমান নিজে পড়ে হাদিসটা বর্ণনা করেছেন, তাইলে এখানে আর ওই সন্দেহটা থাকে না। সেই জন্য আবার এরা ওয়াকালা ইসহাক ইবনে ইব্রাহিম আন আবিহি ইউসুফ আন আবি ইসহাক ক্বালা হাদাসানি আব্দুর রহমান। তো এই আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শুনলাম এবং বুঝলাম কি, যে ইস্তেঞ্জা করবার সময় শুকনো গোবর, গরুরও হতে পারে, মহিষেরও হতে পারে, ভেড়া বকরির দুম্বা তাদেরও হতে পারে, শুকিয়ে গেছে একটা পাথরের ছোট খণ্ডের সমান আকৃতির আছে, কিন্তু এইটা ব্যবহার করা জায়েজ নাই, আল্লাহ নবী নিষেধ করেছেন। বাস পরিষ্কার কথাবার্তা। পল্লীগ্রামের লোকদের আলোচনাও তো আমাদেরকে রাখতে হবে। সেই জমানাটা ১,৫০০ বছর পূর্বে, তখনকার টয়লেট পেপার তো আর ছিল না রে ভাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুলের এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, নেক বিবেচনা, নেক মনোযোগ সহ আমাদেরকে পরিস্থিতির সঙ্গে মিলাইয়ে বুঝে নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। তাইলে এই যে দেখেন অজুর আলোচনা শুরু করে, তা অজুটা যেন টেকসই হয়, সেই জন্য এই ধরনের কোনো তীব্র পেশাবের বেগ, মলত্যাগের বেগ এগুলি যদি থাকে তাহলে কিভাবে করবে সেই বিষয় সংক্রান্ত হাদিসগুলি হজরতে ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী হুজুর সুন্দর করে আলোচনা করে দিলেন। দেওয়ার পরে আবার ফের দেখেন সুন্দর করে আবার অজুর আলোচনায় আসছেন ফিরে। তা আমরা আলহামদুলিল্লাহ এখন এই বাবটা আমরা শুনবো, ছোট্ট বাব, ছোট্ট আলোচনা। আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় দেখা যাবে যে এক লেকচারের মধ্যে 2টা হাদিস, এক হেডিংয়ের মধ্যে 2টা বাবও আমরা দিয়ে দিতে পারি, কারণ এইটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। বাবুন আল উযু মাররাতান, একবার অঙ্গ ধুয়ে ওযু করা। এইটা একবার যদি অঙ্গ ধোয় আর প্রত্যেকটা লোমকূপ যদি ধোয়া হয়ে থাকে, তাহলে একবার করলে ফরজ আদায় হয়ে যাবে, ওযু শুদ্ধ হয়ে যাবে, নামাজ শুদ্ধ হবে। এই হেডিংটা বর্ণনা করা হচ্ছে। একবার ধৌত করা ফরজ, 3বার ধৌত করা সুন্নাত। এই সমস্ত এটা আপনাদের দেখাবার জন্য বলি, মনে করে নিন এই যে কনুইটা এই পর্যন্ত ধৌত করা হয়তো কি হলো ফরজ, একবার ধৌত করে ফরজ আদায় হয়ে গেল। 3বার করে ধৌত করলাম, 3বার পানি দিয়ে ধৌত করলে এটা সুন্নাতে 3বার আদায় হয়ে গেল, সুন্নাত আদায় হয়ে গেল। কিন্তু এরপরে আরও 2 ইঞ্চি অতিরিক্ত ইসবাগুল উজুকে ইসবাগ ইকমাল তাকমিল করবার জন্য আরও অতিরিক্ত 2 ইঞ্চি। এর মানে এই না যে এবার বগল পর্যন্ত নিতে হবে, এখান থেকে 2 ইঞ্চি অতিরিক্ত ধৌত করা। তাই এই 3টা করলেই ইসবাগ হয়ে যাবে। ইসবাগ মানে হলো যে একবার করে ধৌত করা ফরজ, আর পূর্ণ অঙ্গটাকে 3বার করে ধৌত করলে সুন্নাত, ফরজও হলো সুন্নাত হলো। আর এই যে আরও 2 ইঞ্চি অতিরিক্ত ধৌত করে নেওয়া, এইটা হলো ইসবাগ। রাসূলুল্লাহ বলেছিলেন আসবেগুল উযু, আর তোমরা ওযুর মধ্যে ইসবাগ করো, যে পর্যন্ত ওযুর পানি যাবে কিয়ামতের ময়দানে সেই পরিমাণে নূরের ঝলকানি আল্লাহ দান করবেন। তাহলে একবার ধৌত করলে তো ফরজ আদায় হয়ে গেল। বাবুনাল উযু মাররাতান, একবার করে ওযু করা হবে। ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ইউসুফ ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে ওয়াইনা আন যায়েদ ইবনে আসলামা আন আতা ইবনে ইয়াসার আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বালা তাওয়াদ্দা আন নবী মাররাতান। হযরতে ওযু শিখতে হবে সাহাবায়ে কেরামের থেকে। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, পাশে দাঁড়িয়ে তারা সকলে দেখতেন আর জগৎবাসীর কাছে প্রচার করে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বেশি এলেম তোমার কাছে নাই, কিন্তু একখানা আয়াতের এলেম তো আছে, সেটাও তুমি কেন গোপন করে রাখো, নিজের পকেটে রেখে দাও, প্রচার করে দাও। সাহাবারা প্রচার করে দিতেন না, প্রচার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রচার করে দিতেন। দামেস্কের এলাকায় প্রচার করে দিতেন, কুফার এলাকায় দিনের বেলায় প্রশাসনিক কাজ করতেন, আর ঘোড়া ছুটাইয়ে বৃহস্পতিবারে মাগরিবের নামাজ পড়তেন। সবাই গিয়ে ওই যে বসরা হযরতে ওমর প্রতিষ্ঠা করছিলেন ওই
অন্তর্দৃষ্টি জাগ্রত করবার জন্য ওই শহরটাকে প্রতিষ্ঠা করছিলেন হজরত ওমর বিন আল খাত্তাব এই দজলা নদীর পশ্চিম বাড়ে। তো এই শহরের ওখানে যে প্রত্যেকটা মহল্লার কেন্দ্রে মসজিদের কেন্দ্রে সাহাবারা বসে পড়তেন, আলহামদুলিল্লাহ 10,000 সাহাবী চলে যেতেন এবং ঈশান নামাজের জামাতের আগ পর্যন্ত বর্ণনা করতেন। প্রত্যেক দিন এই মাগরিবের নামাজের পর থেকে ঈশান নামাজের আজানের আগ পর্যন্ত বয়ান করতেন। এইভাবে চলতো। এই জন্য তো বসরায় হাজারো আলেম তৈরি হয়ে গেলেন, কুফায় আলেম তৈরি হয়ে গেলেন। কি কারণে? এই কারণে। আর দামেস্কের ওখানে সাহাবাগণ বসতেন। হ্যাঁ, এই যে আমির মুয়াবিয়ার শাসন আমলে দামেস্ক কেন্দ্র হয়ে গেল না? তো ভালো করে ধরবেন, মাররাতান একবার ধুলে ফরজ আদায় হয়ে গেল। তো ধন্যবাদ না হলেও ফরজ তো আদায় হলো, ফেরেশতারা পিটাবে না, ধরবে না, নামাজ রিজেক্টেড এরমও বলবে না। সুন্দর করে একবার ধুলি ফরজ আদায় হয়েছে। দ্বিতীয় আর একখানা বাব, যেহেতু সংক্ষিপ্ত ধরে দিচ্ছি, বাবন আলো ওদো মাররাতাইনি দুইবার করে ধুয়ে যদি কেউ অজু করে তাহলে দ্যাট অজু অলসো কারেক্ট, সেইটাও সঠিক হবে। হ্যাঁ, আমি কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পানি সেই পরিমাণে বেশি নাই, তো হিসাবে বৈধতা বোঝাবার জন্য রসুল্লাহ দুইবার করে একবার ধুয়েছিলেন। আমি কলা হুসাইন ইবনে ঈসা কলা ইউনুস ইবনে মুহাম্মাদিন কলা হাদাসানা ফুলাই ইবনে সুলাইমান আন আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম। সুবহানাল্লাহ, নাম কিরকম লম্বা জুড়িয়ে দিয়েছে তাই দেখেন। আবদুল্লাহ, তার বাপের নাম হলো আবু বকর, তার বাপের নাম মোহাম্মদ, তার বাপের নাম আমর, তার বাপের নাম হাজম। তাইলে কি হলো? আবদুল্লাহ রিওয়ায়াত করতেছেন কার থেকে? আন আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম। তাইলে আবদুল্লাহ রিওয়ায়াত করতেছেন আব্বাদ ইবনে তামিমের থেকে। আব্বাদ ইবনে তামিম রিওয়ায়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে জায়েদের থেকে। আন্নান নবী আব্দুল্লাহ ইবনে জায়েদ, ওই যে আজানের স্বপ্ন দেখছিলেন না, আজান দেওয়া জিবরাইল নামিয়ে তারপর আজান দিয়ে শিখাইছিল না, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন তো তোমরা কি কেউ স্বপ্নে দেখছো? তো উনি বললেন না হুজুর, এই স্বপ্ন দেখছি। জিবরাইল আসমানের দরজা খুলে নামলেন, তারপরে আকাশের মাঝখানে একটা মঞ্চ দাঁড়ালেন, তারপরে কানের মধ্যে আঙ্গুল ঢোকালেন, এইরাম বই আজান দিয়েছেন। তারপরে রসুল্লাহ বলে আর কেউ দেখছো না? ওইরকম 4-5 জনে বলে আমিও এইরকম দেখছি, যে জিবরাইল ওখানে আজান দিয়ে থাকলে আমরা একজনে দেখবো কেন, আমরাও দেখছি হুজুর। কলবের শক্তি এমন ছিল। আব্দুল্লাহ ইবনে জায়েদ আন্নান নবী, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা মাররাতাইনি দুইবার করে অঙ্গগুলি ধৌত করে একবার ওযু করে দেখাইছিলেন। এই ধরনের দুইবার করে ধৌত করলে ও কি হয়ে যাবে? ওযুটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই যে ইস্তেনজার আলোচনাগুলি মাঝখানে সুন্দর করে দিয়ে তারপরে আবার ওযুর আলোচনায় ফিরে আসছেন। একবার করে ধৌত করলে ফরজ হবে, দুবার করে ধৌত করলে সেটাও সুন্নাত, আর তিনবার করে ধৌত করলে সেটা পূর্ণাঙ্গ সুন্নাত হয়ে যাবে। তারপরে ওই ফরজ অঙ্গের চাইতে 2 আঙ্গুল আবার বেশি করে এই ধরনের যদি করো তাহলে সেইটাও আলহামদুলিল্লাহ সেইটা হয়ে যাবে। ইসবাগুল উযুই আলাল মাকারিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে হাদিসখানা একটু লম্বা আছে, সেই জন্য আজকের এই পরের হাদিসখানা আর আমরা এই অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত করছি না। আলহামদুলিল্লাহ, পরের আরেকটা অনুষ্ঠানের মধ্যে আমরা সেটা আপনাদের সকলের উদ্দেশ্যে নেক বিবেচনার জন্য আমরা উত্থাপন করবার জন্য প্রয়াসী হব, চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই সুসম্পন্ন করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।